হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তো দেখো, এই যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ভিডিও, যেটা অনেক দিন আগেই কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটা এডিটের অভাবে আমি কিন্তু এটা পোস্ট করতে পারিনি, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেকটাই পাওয়া। তো এটা হচ্ছে আমি সকাল থেকে একদমই সময় পাইনি ভিডিও করার। দুপুর থেকে আমি স্টার্ট করছি, তার কারণ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে আমি ব্যস্ত ছিলাম, রান্নাবান্না করেছি, সেই কারণে আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো দেখলেই খাবার দাবার পুরো রেডি হয়ে গেছে, আর সেইগুলো সাজিয়েও দেওয়া হয়ে গেছে। এবার শুধুমাত্র খাবার অপেক্ষা। আর তার আগে কিছু তো আশীর্বাদ পর্ব থাকেই, সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। যেহেতু অনুষ্ঠানে আত্মীয় স্বজন মোটামুটি সবাই এসেছে, তো সেই কারণে প্রথমেই তোমরা দেখলে যে একটু হাসি মজা চলছিল, সেই নিয়েও একটা ভিডিও করেছি। বাট তার যে অডিওটা অরিজিনাল, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বলে সেটা আর করা হয়নি, সেখানে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। খুব ইচ্ছা ছিল বাবানের 15 বছরের জন্মদিনটা একটু ভালোভাবে সেলিব্রেট করব, আর সেটাই করার চেষ্টা করেছি আমরা দুজনে মিলে। পুরোটাই কিন্তু আমার বরের মানে ইন্দ্রনীলের পুরোটাই প্ল্যানিং। তো যাই হোক, ওকে মাটির থালাতে খেতে দেওয়া হয়েছে, থালা বাটি, যেহেতু 15 বছর কমপ্লিট হলো, সেই কারণে 15টা আইটেম দিয়ে কিন্তু ওকে দুপুরবেলা লাঞ্চটা দেওয়া হয়েছে। আর এই যে মাটির থালাটা, এটা হচ্ছে আমার বোনের মেয়ে সোহিনী, ও এটা পুরোটা রং করেছে, এবং যেগুলো নকশা করা হয়েছে, কলকা করা হয়েছে, সেগুলো ও করেছে। এই হচ্ছে আমার বোন আর বোনের বর। যে ওর মেশো মানে প্রচণ্ডভাবেই হাসাতে পারে, ভীষণ মজা করে, তো সেটাই করছিল। আর এই জন্য শুধু ও নয়, আমরা প্রত্যেকেই কিন্তু প্রচণ্ডভাবে হাসছিলাম, ও এমন কথা বলছিল। তো ওকে দই খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু বাবান দই খায় না। তারপরে যাই হোক, দই ওকে খাওয়ানো গেল না, লাস্টে পায়েসই খাওয়াতে হলো। এবং খাওয়াচ্ছে তো অবশ্যই, তার সাথে কী সব বলে যাচ্ছে, আর আমরা হেসে যাচ্ছি, আর ও নিজেও হেসে যাচ্ছে। তো যাই হোক, এই হাসি মজা করেই কিন্তু আশীর্বাদ পর্বটা চলেছে। এবারে ওর পরে এসেছে আশীর্বাদ করতে ওর এক আন্টি, ওর বন্ধুর মা। আমরা পাশাপাশিই থাকি, তো উনি ভীষণ ভালোবাসে ওকে এবং আমাদেরকেও। তো যাই হোক, এবারে উনি আশীর্বাদ করছে। এখানেও হাসাহাসির পর্ব চলবে, মানে পুরো দুপুরটা ধরেই কিন্তু আমরা হাসি মজা করেই কাটিয়েছি। একটা অনুষ্ঠান হলে যা হয় আর কি, বাড়ির সবাই উপস্থিত থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, হ্যাঁ, সবাই থাকলে পরে যা হয়, এ এক কথা বলে, ও আরেক কথা বলে, এই করেই পুরো অনুষ্ঠানটা চলে, এবং এই রকমই হাসি মজা চলে, সঙ্গে আশীর্বাদ নেওয়া, আশীর্বাদ দেওয়া। তো এ হচ্ছে আমার ভাই, মাস্তুতো ভাই। ও আর আশীর্বাদ করছে না, ও শুধু একটু খাওয়াচ্ছে। আর তারপরে সব পুচকিগুলো চলে এসেছে, বন্ধু, তারপরে বোন ভাই যা হোক, সবাই একসঙ্গে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছি ছবি তোলার জন্য। এরপরে ছবি তোলার পর্বও চলবে, খাওয়া দাওয়া তো আছেই, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া। আর এদিকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ঠিকভাবে ভিডিওও করতে পারছিলাম না, খাপছাড়া করে করা হয়েছে। আর পুরো অনুষ্ঠানটাই হয়েছে আমাদের ছাদে প্যান্ডেল করে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে লেখাটা তোমরা দেখলে, হ্যাপি বার্থডে সৃজন, এটা কিন্তু লিখেছে আমার বোনের মেয়েই। সবার প্রথমে আমার শাশুড়ি কিন্তু ওকে আশীর্বাদ করেছিল, কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমার ক্যাপচার করা হয়নি, সেই মুহূর্তটা ক্যাপচার করা হয়নি, আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে। তো যাই হোক, আমি সেটা আর দেখাতে পারলাম না। সমস্ত আশীর্বাদ পর্ব শেষ, এবারে খাওয়া দাওয়ার পালা। আমরা যেহেতু সবাই একসাথে খেতে বসেছিলাম, তাই খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে চলে এসেছে বেলুন দিয়ে সাজাতে হবে, সেই বেলুনের লোক। দেখো কি সুন্দর মেশিন দিয়ে বেলুনগুলো ফোলাচ্ছে। আমি কিন্তু এটা আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখছি। আমার ছেলের অন্নপ্রাশনেও কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু তখন সেটা হাতে মেশিন দিয়ে বেলুনটা ফোলানো হয়েছিল।
সন্ধেবেলার যে ভিডিওটা সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব। তো আপাতত তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি, তোমরা দেখে নাও। আর পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এখানে পরপর কিছু ছবি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এই হচ্ছে আমার শাশুড়ি, যেখানে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ছবিটা শেয়ার করে দিলাম। এই হচ্ছে আমার বাবা মা, এটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ছবিটা শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।